জীবনে এমন একটা সিচুয়েশন কখনো চলে আসতে পারে যে সিচুয়েশন আসলে মানুষকে এমন একটি জীবনের দিকে ঠেলে দিতে পারে যে জীবন আসলে সে কোনোদিন কখনো চায়নি। তার জন্য হয়তো নিজের জীবন, তার জন্য হয়তো পরিবারের সম্পদ, সকল কিছু তাকে ভয়ঙ্কর পথে ঠেলে দেয়। ঠিক সেরকম একটা গল্প এখন আমরা দেখব। আমারে এইখানে নামায় দিয়ে চলে গেছে, এই অচেনা জায়গা, আমি রাস্তাঘাট কিচ্ছু চিনি না। যাইবেন কই? আমার মেয়ের বাড়ি মোল্লা বাজার, জামাইয়ের আমার বাজারে দোকান আছে, এখন আমি কিচ্ছু চিনি না, কেমনে যাবো? দূর আছে, আশেপাশে তো কোনো রিক্সা। এই সিএনজিওয়ালা আমার এইখানে নামা দিয়ে ওদিকে চলে গেছে। যাইবেন কিভাবে? আমার একটা ব্যবস্থা করে দাও। যাইবেন কিভাবে? কিচ্ছু চিনি না। আনানি চিন্তা করেন না, দাঁড়ান দেখতেছি কি করা যায়। আমার একটা ব্যবস্থা করে দাও, আমার একটু তুমি নিয়ে চলো বোন, আল্লাহ তোমার ভালো করবো বোন। আমি রিক্সাও তো দেখছি না, হেঁটে গিয়ে আবার আস্তে আস্তে অনেক সময় লেগে যাবে। বাসায় মাও চিন্তা করবে, মোবাইলটারও আবার চার্জ নাই। আচ্ছা আপনি কাইন্দেন না, চলেন কি করা যায়। আল্লাহ তোমার ভালো করবো বোন। ঝিনুকের পড়ালেখার খবর কি? ঝিনুক তো স্টুডেন্ট হিসেবে অনেক ভালো, তবে ঝিনুককে নিয়ে আমরা আশাবাদী। তবে ঝিনুকের ম্যাথ নিয়ে একটু সমস্যা আছে, তবে বাসায় একটু দেখবেন। আমি তো সারাদিন দোকানে থাকি, দেখুম কেমনে। আর যে ম্যাথ না কি কইলেন হে তো আমি বুঝি না। তাহলেও বাচ্চারা বাসায় পড়াশোনা করে, এদের দেখাটা তো আপনার দায়িত্ব। আর আপনি দেখবেন, আর বাকিরা তো আমরা আছি, সবাই মিলে দেখা যাবে। ও তো কোচিংয়ে যায়, কোচিংয়ে কি পড়ালেখা করে আপনি একটু খেয়াল রাখেন। ঠিক আছে, ঠিক আছে। তোমাদের খবর কেমন? ঝিনুক কি করে? চাচা আমরা ভালো আছি। জিনুক তো সকালে সেই কলেজে গেছে, 8টা থেকে ক্লাস শুরু হয়ে যায়। চাচা বাইরের লাইটটা তো ঠিকই আছে, কিন্তু জ্বলে না, বুঝতেছি না কিছু। তাই নাকি? রহমতের ছেলে যে কি যেন নাম, হাসেম, ওকে বললেই তো ঠিক করে দিয়ে যাবে। আচ্ছা, আমি বাসায় যাওয়ার সময় ওকে বলে দিয়ে যাব। চাচা এক কাপ চা দেই? আচ্ছা দাও। কি রান্না করবা? আজকে বাজার আছে তো? জি চাচা, কাল বাজার করছি।
আমি না ঝিনুককে বলে দিও এখন তো ছোট দিনের বেলা, সে যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। দিনকালও আজকাল ভালো না। সেদিন দেখলে না, চেয়ারম্যান সাহেব, পুলিশ, মেম্বার সবাই মিলে মিটিং করলো। মিটিংয়ে কি যেন বললো, হ্যাঁ, টিজিং টিজিং অনেক বেড়ে গেছে। তাই নাকি চাচা? কিন্তু ঝিনুক তো 5টার মধ্যে বাড়ি ফিরে আসে। মা, আজকে উঠি, যাবার সময় আবার হাসেমকে বলে দিতে হবে। আচ্ছা চাচা, ঠিক আছে। সাবধানে যান। ভাবি, ভাবি, ঝিনুক কই? ঝিনুক কি বাড়ি আছে নাকি? ও তো কলেজ শেষ করে কোচিং এ গেছে। কি হয়েছে, তুমি এমন করতেছো কেন? না, তেমন কিছু নাই। ওই যে আমাদের সিরাজ আছে না, ওই সিরাজ কিছুক্ষণ আগে আমার ফোন দিয়ে বললো আমাদের ঝিনুকের সাথে নাকি কোন পোলাপান রাস্তায় কথা বলছিল। সিরাজ তো তার মার ওষুধ আনতে যাচ্ছিল, এই জন্য দাঁড়াতে পারিনি। তুমি একটু ফোন করে ভালো করে শোনো কি হয়েছে। তুমি টেনশন করো না, আমি সিরাজের ফোন দিয়ে দেখি ওই পোলাপানগুলো চিনতে পেরেছে কিনা। ঠিক আছে, আমি দেখছি। আল্লাহ, তুই একটু ভালো করে খোঁজ নিয়ে দেখ। আচ্ছা, আমি পোলাপানকে চিনতে পারে নাই। তাহলে এখন কি হবে? ওর ফোনও তো বন্ধ। তাছাড়া বলছি কি, আমিও তো সে কখন থেকে চেষ্টা করছি। আচ্ছা ভাবি, ও অন্য কোথাও যায়নি তো? ওর কোনো বান্ধবীর বাসায়? ও গেলে তো আমার কাছে কয়াই যাইতো। তাও তো ঠিক। আচ্ছা, ও কলেজে যাও আশা করে কোন রাস্তা দিয়ে? ওই যে বাসজার, হ্যাঁ। বাসজারের নামার যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে। ও আচ্ছা, তুমি কিনে থাকো, আমি তো ওই রাস্তাটা দেখে আসি, ঠিক আছে? আচ্ছা। শুধু একবার বলো ভালোবাসি। একা একা সেলফি তুলতে চাও? এসো সেলফি তুলি। একা একা সেলফি কি ভালো লাগে? সেলফি তোলা খুব শখ না? জেলে গিয়া তারপর সেলফি তুলেন, ওখানে চোর ডাকাত অনেক পাবেন, তখন আর একা একা সেলফি তুলতে হবে না। এই যে দেখছেন, এটা কি? আপনাদের ছবি তুলে রাখছি, একটা ছবি পাঠিয়ে দিব, একদম হেডমাস্টার, চেয়ারম্যান স্যার সবার কাছে চলে যাবে, তখন আর সেলফি তুলতে হবে না। আর পুলিশ কন্ট্রোল রুমের হেল্প ডেস্কেও এক কপি ছবি চলে যাবে। এই, এসব তুমি কি কও? আমি তোমারে কত পছন্দ করি তুমি জানো না? কিন্তু আমি তো আপনার একটুও পছন্দ করি না। আর যদি আপনারা দুজন আমার বিরক্ত করছেন, তাহলে আপনাদের ছবি পাঠিয়ে দিব। আমি আবার কি করলাম? আপনি রাজু ভাইয়ের সাথে আসেন কেন? ওনাকে বারণ করতে পারেন না? ছাড়েন, আপনি ছাড়েন, কি করছেন? ছাড়েন।
ছাড়েন, দেখেন ছাড়েন, ভালো হইব না কিন্তু বইলা দিতাছি। আরে এটা কি হইতাছে? আরে ছাড়েন 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 ভাবি ভাবি ভাবি, ঝিনু কি ফিরছে? ওর ফোন কি খোলা পাইছো? না, তুমি কি কোনো খবর পাইছো? না, আমিও কোনো খবর পাইনি। তাছাড়া ও কলেজে যাওয়া আশা করে যে রাস্তা দিয়ে, এমনিতে দিনের বেলায় ওই রাস্তায় কেউ যাওয়া আশা করে না। তাহলে এখন কি হবে? আমি তো কিছু বুঝতে পারতাছি না। আচ্ছা, পুলিশের কাছে যাবো নাকি? পুলিশ? হ্যাঁ, পুলিশ আমার মেয়ের কি করবে? আরে তুমি ভেঙে পড়ো না তো। তুমি ভেঙে পড়লে কি চলবে নাকি? ওরা যদি আমার মায়ের কোনো ক্ষতি করে, আল্লাহ তুমি আমার মায়ের রক্ষা করো। ক্ষতি করবে মানে? আমার ভাতিজিরে ক্ষতি করবে এই সাহস এই এলাকা কার আছে? স্যার, তো বলেন আপনার ছাত্রের গুণগান একটু শুনি। চেয়ারম্যান সাহেব, আমি আর হাফিজ বাজার থেকে ফিরছিলাম, হঠাৎ দেখি বাঁশঝাড়ের নিচে একটা মান সম্মান নষ্ট হচ্ছে। আগে ওর কাছে ক্ষমা চাও, পা ধরে ক্ষমা চাও। আরে কি করতেছেন আপনি? ধরে না মারে, যান। আমার তুমি ক্ষমা করে দাও, আমি আর এরকম করবো না। ঠিক আছে ঠিক আছে, যান আপনি যান। আপনারা সবাই আমার ক্ষমা করে দেন, আমি আর এরকম করবো না। হ্যাঁ, মনে থাকে যান। যাও, পড়ালেখা করো ঠিক মতো, যাও।
এই বেগ এসব কিনতে দেন, হ্যাঁ? আর কখনো এই ধরনের ড্রেস পরে তুমি ঘোরাঘুরি করবে না। যাও, ভালো। ভাবি মারবে না, এরা তোমার মেয়েকে না। আল্লাহর কাছে হাজার শুকুর শহীদ সালামতো ফিরে এসছে। কেমন আছিস মা? তুই কই আসিলি মা? ওরা তোর কোনো ক্ষতি করে নাই তো? কি হয়েছে মা? কে ক্ষতি করবো? কেন ওই বকাই ঠেরে পোলাপান না তোরে কিছু বলে নাই? ও ওই কথা, চেয়ারম্যান চাচা যে শিক্ষা দিছে ওরা জীবন আমার সামনে আইবো না। কিন্তু তোর মোবাইলটা বন্ধ ছিল কেন এটা বল। আমার পরীক্ষার জন্য মোবাইলে 2 দিন ধরে চার্জ দেয়নি, আর মাকে কল দিতে যাই দেখি মোবাইল বন্ধ। আর আসতে যা তো দেরি হবে আমি না বুঝতেই পারিনি। আসার সময় একটা রিক্সাও পাইলাম না, তখন হেঁটে হেঁটে চলে আসছি। হাজার শুকুর তুমি আমাদের মাঝে সই সালামতে ফিরে এসো, নাকি ভাবি? হ্যাঁ, কিন্তু মা তুই আমাকে এত চিন্তার মধ্যে ফেলছিলি কেন? হ্যাঁ এইটা কিন্তু তুমি ঠিক করনি মা। এখন থেকে যেখানে যাও মাকে কিন্তু সব বলে যাবা। আর তোমার মোবাইলে যদি চার্জ না থাকে তাহলে কোনো বন্ধু বান্ধবের মোবাইল অথবা দোকান থেকে হইলেও মাকে ফোন করে জানাবা। আর মাকে কোনো সময় টেনশনে রাখবা না, ঠিক আছে? ভাবি তুমি ঝিনুক নিয়ে ঘরে যাও, আমি চাচারি টাকা দিয়ে আসি। যাও চলো চলে। ঠিক আছে। জীবনে আসলে এমন একটা সময় আসতে পারে যে সময় আসলে এমন ভয়ঙ্কর মুহূর্ত যেন কিছুই করার নাই। কি করব, কিভাবে সমাধান করব, এই যখন অবস্থা থাকে তখনই মানুষ আসলে সবচেয়ে ভয়ঙ্করতম পথের দিকে এগিয়ে যায়। যেটা অপরাধ, সেটা সেই বিপদটা আপনার কাছে অনেক বড় বিপদ হলেও অপরাধ কিন্তু সমাজের চোখে অনেক বড় একটি বিপদ। আশা করি আমরা সবাই সে কথা ভাববো, আর আপনাদের ভাবনার কথা আমাদের জানাবেন আমাদের ইমেইল অ্যাড্রেসে। আর ভালো থাকবেন, আলোকিত থাকবেন।